রাজ্য মহিলা ক্রিকেটের প্রসারে অধিক জোর দিল রাজ্য ক্রিকেট সংস্থার নবগঠিত কমিটি। নবগঠিত কমিটি নতুন আঙ্গিকে শুরু করতে চলেছে মহিলা টি-20 আসর, যার কারণে অংশগ্রহণকারী প্রতিটি দলই ভাগ করে দেওয়া হয়েছে 3 জন করে জাতীয় আসরে অংশগ্রহণকারী ক্রিকেটারদের। সম্ভবত আগামী 5 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের মরশুম। মহিলা ক্রিকেট দিয়ে শুরু হবে এবার এই মরশুম। আসরে এই প্রথমবার 12টি মহিলা দল অংশ নিচ্ছে। মেলাঘর, তালতলা এবং এমবিবি মাঠে হবে আসরের ম্যাচগুলো। অন্যদিকে 8 মার্চ থেকে শুরু হবে বিপুল মজদুর স্মৃতি সুপার লিগ ক্রিকেট। আসরে অংশ নেবে 6টি দল। টুর্নামেন্ট কমিটির কনভেনার মনীষ ঘোষ এই কথা জানিয়েছেন। আমাদের খেলাগুলি যাতে খুব জাঁকজমকভাবে এবং আমরা মহিলার যে খেলাটা হবে সেটার ক্ষেত্রে আমাদের সারা শহরে আমরা ফ্ল্যাক্সের করেছি, সবাই যাতে যায়, মহিলাদের যাতে উৎসাহ করে। এবং এই ক্ষেত্রে আমাদের কিছু কিছু পরিকল্পনা এই বছর নতুন নিয়েছি, যেটা নাকি গত বছর ছিল যে কোনো বাইন্ডিং ছিল না, কোনো ন্যাশনাল প্লেয়ার একই টিমে খেলে নিত। একটা টিম হয়তো 8 জন 9 জন প্লেয়ার খেলতো, অপোনেন্ট টিমে কোনো ন্যাশনাল প্লেয়ার নেই, আমরা মাঠে যাওয়ার আগে দেখতাম খেলা শেষ। সেই ক্ষেত্রে এবার আমরা একটা বাইন্ডিং করে দিয়েছি, 3 জনের বেশি কোনো ন্যাশনাল প্লেয়ার 2023-24 কোনো টিমে খেলতে পারবে না। কাজেই ওই যে যারা ন্যাশনাল প্লেয়ার আছে আমাদের 25 জনের মতো, ওরা সবাই ভাগ করে নিয়েছে সবাইকে। নেওয়াতে সবগুলো টিমই মোটামুটি ব্যালেন্স। এবছর মহিলা ক্রিকেটটা খুব জাঁকজমকভাবে আশা করি। আপনার নাম? বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন আরও 5 জন ক্রিকেটার। সব মিলিয়ে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 7। বোর্ডের শৃঙ্খলা ভঙ্গের জন্য বুধবার বাদ দেওয়া হয়েছিল ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ারকে। এবার তাদের সাথে যুক্ত হলেন আরও 3 জন ক্রিকেটার। দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সাথে যুক্ত না হওয়ার কারণে শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব এবং দীপক ওটাকেও চুক্তির বাইরে রেখে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে মোট 7 জন ক্রিকেটার বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। 7 মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত এবং ইংল্যান্ডের অন্তিম টেস্ট। এরই মধ্যে শুরু হবে রঞ্জির সেমিফাইনাল লড়াই। তার জন্য দলের আংশিক পরিবর্তন এনেছে বিসিসিআই। সেক্ষেত্রে সুনীল গাভাস্কারের অভিমত প্রকাশ করেছেন, শেষ টেস্টে ভারতীয় দলের দায়িত্ব যেন অর্পণ করা হয় রবিচন্দ্র অশ্বিনের হাতে, কারণ ধর্মশালায় 100তম টেস্ট ম্যাচ খেলবেন অশ্বিন। কিন্তু সুনীল গাভাস্কারের সেই মতামতকে তোয়াক্কা করল না বিসিসিআই। যদিও বৃহস্পতিবারই ঘোষণা হলো শেষ টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের নামের তালিকা। 1 ম্যাচ ছুটি কাটানোর পর আবারও দলে ফিরছেন সহ অধিনায়ক জসপ্রীত বুমরা। তাছাড়া রঞ্জির সেমিফাইনালের জন্য দল ছেড়েছে ওয়াশিংটন সুন্দরকে। তাই শেষ ম্যাচে ভারতীয় দল তৈরি সিরিজ 4-1 ব্যবধানে জয়ের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ওয়েমব্লি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস জয় তুলে নিল লিভারপুল। কারাবাও কাপের ফাইনালে বিজয়ী দল 1-0 গোলে চেলসিকে হারিয়ে খেতাব জয় করে। এই নিয়ে 10 বার এই কাপে চ্যাম্পিয়ন হল লিভারপুল। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্যভাবে অমীমাংসিত। তবে 118 মিনিটে অতিরিক্ত সময়ের অন্তিম পর্বে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের গোলে ট্রফি ঘরে জয় করে নেয় লিভারপুল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আশঙ্কায় সত্যি হলো, সৌদি আরবে অনুষ্ঠিত প্রো ফুটবল লিগে মেজাজ হারিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দর্শকদের দিকে করেছেন অশ্লীল অঙ্গভঙ্গি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কড়া সিদ্ধান্ত নিল সৌদি আরব ফুটবল ফেডারেশন। ভারতীয় মুদ্রায় 2,22,00,000 টাকা জরিমানা এবং 1 ম্যাচের জন্য নির্বাচিত করল ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। রোনাল্ডোর আল সাবাব ক্লাবকে ভারতীয় মুদ্রায় 4,43,00,000 টাকা জরিমানা দিতে হলো। বিশ্ব ফুটবলারদের এই অঙ্গভঙ্গিকে ঘিরে ব্যাপক সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। লন্ডনে হয়েছে পায়ের অস্ত্রোপচার। সুস্থ হয়ে দেশে ফেরার পর এনসিএতে যোগ দেবেন মোহাম্মদ শামি। তবে সেক্ষেত্রে মাঠে ফেরা অনেকটাই সময় অতিবাহিত হবে, যার কারণে শুধু আইপিএল নয়, টি-20 বিশ্বকাপেও মাঠের বাইরে থাকতে পারে এই ভারতীয় পেস বোলারকে, এমনটাই ধারণা বিসিসিআইয়ের। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরুক মোহাম্মদ শামি, এমনটাই ধারণা বিসিসিআই কর্মকর্তাদের। যদিও বর্তমানে লন্ডনে অপারেশনের পর সুস্থ রয়েছেন ভারতের এই বোলার। ব্যুরো রিপোর্ট,
নিউজ ভ্যানগার্ড।